কি সবার ঈদটা কেমন কাটলো আর আমি এই তো ঈদ কেমন কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা ছিল ঈদের তৃতীয় দিন, কোথায় আমরা দাওয়াত খেতে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই সাথে থাকবেন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদটা সবার কেমন কাটলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি এখানে ঈদের দ্বিতীয় দিন যেহেতু আব্বুর বাসায় দাওয়াত খেয়েছি, ভাবলাম আজকে বাসায় কিছু রান্না করি। এছাড়াও বিরিয়ানি মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি, কারণ এটা রেডি থাকলে যখন তখন কিন্তু একটা গেস্ট আসলে হুট করেই রান্না করা যায় সহজেই। তো আমি এখানে মশলাটাকে হালকা একটু টেলে তারপরে ব্লেন্ড করে নিলে এটা রেডি হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন মাছ ভাজা, যেহেতু ঈদের পর দিন আব্বুর বাসায় দাওয়াত খেয়েছি, ঈদের দিন ঘরে রান্না করেছি, তো মাছ খেতে খুবই মন যাচ্ছিলো। ভাবলাম সকালের নাস্তায় মাছ ভাজা দিয়ে খাবো ভাত দিয়ে। তো এই তো ওই মুহূর্তে আবার ফোন চলে আসলো বড় ফুপি দাওয়াত দিয়ে দিয়েছে, ঈদের দাওয়াত। তো বললো যে বাসায় চলে আসো, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো আর কি, এই তো ঝটপট রেডি হয়ে গেলাম। আমরা ওই দিন সবাই ব্ল্যাক টাইপের ড্রেস পরেছিলাম। তো এই তো এই সানগ্লাসটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল। হাজব্যান্ড এই সানগ্লাসটা বললো যে পরে কয়েকটা ছবি তুলো, ভালো লাগতেছে তোমাকে অনেক। তো আমি আর কি করব, শ্যুট নিলাম। আর এই তো রেডি হয়ে গিয়েছে, এখন আমরা বাইরে বের হয়ে যাব। আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ ছিল, এত রোদ ছিল যে কি আর বলবো। যাই হোক, তা আমাদের ফুপুর বাসাটা পাশের মহল্লাতে, এর জন্য একটা অটোরিকশা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। ফাইনালি চলে এসেছি ফুপুর বাসায়। তো যেহেতু বাইরে অনেক রোদ ছিল, আর আমার ফুপু আমাকে এসির সামনে বসিয়ে দেবো, বললো এসির বাতাসকে একটু ঠান্ডা হওয়া, যেহেতু আমি হার্টের সার্জারি রোগী। সো বুঝতেই পারতেছেন আমরা একটু বেশি কষ্ট হয়। তো এই তো বসে বসে আমি এখানে হাওয়া খাচ্ছি। আর যেহেতু যেতে যেতে একটু লেট হয়ে গেছে, তাই খাবারটা তাড়াতাড়ি সার্ভ করে ফেলেছে, যেহেতু দুপুরটা চলেই গেছে প্রায়, মানে অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো দেরি না করে আমরা সরাসরি লাঞ্চে বসে গিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক মজার খাবার। আর ফুপি আসলে আজকে রান্না করেছিল পাকিস্তানি চিকেন বিরিয়ানি। এটা এত মজার ছিল, না বললে তো আমি বুঝতামই না। আমি ভেবেছি হয়তো চিকেন কাচ্চি রান্না করেছে, কারণ খুবই মজার ছিল, খুবই, মানে কি বলবো, আর এটা না খেলে বোঝানো সম্ভব না। অনেক ভালো লেগেছে। আর আমার এই ফুপু কিন্তু বিয়ের পর থেকেই লিবিয়াতে সেটেল ছিল, এবং লিবিয়ার রান্নার অনুষ্ঠানে সে প্রতিযোগিতায় ফার্স্টও হয়েছিল। তো বুঝতে পারতেছেন আমার এই ফুপুর হাতে রান্না কিন্তু অনেক স্পেশাল, অনেক মজা হয়। তো যাই হোক, মজা করে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আর বিকালেও অনেক নাস্তা ছিল, যেমন বিকালে ফুপু করেছিল দই বড়া, পায়েস, তারপরে ঝরঝরা সেমাই, এছাড়া ছিল দই। তো যাই হোক, সব কিছু তো আসলে শ্যুট করা সম্ভব না, যতটুকু পেরেছি শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন এটার কাছ থেকে লুকটা কেমন। আসলে খেতে অনেক মজা ছিল, কিভাবে বলবো, আসলে কিভাবে বোঝাবো। তো যাই হোক, আবারও খেতে ইচ্ছা করতেছে ভিডিওটা দেখে। তো এই তো আমরা একা যাইনি, সাথে আব্বু আম্মুও গিয়েছিল। আব্বু আম্মু এবং আমাদেরকে ইনভাইট করেছিল, সে সাথে আমার আরেক ফুপু গিয়েছিল। তো সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। তো এই ছিল আমার ফুপুর বাসা। আর ওই যে ওইখানে আমার ফুপুরাও খাচ্ছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে, বিকালে নাস্তাটা শেষ করে বাসায় চলে এসেছি। তো কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।